এই বিশেষ চিহ্নটির নাম কি? গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু হ নয়। হয় রয়েছে পূর্ণমাত্রা, আর এই বিশেষ চিহ্নটির দেখুন অংশমাত্রা রয়েছে। আমি বোর্ডে এই এপাশে লিখে রেখেছি হ, যার উপর দেখুন পূর্ণমাত্রা রয়েছে, কিন্তু এই যে বিশেষ চিহ্নটি যেটি নিয়ে আজ আলোচনা করব, এর কিন্তু দেখুন অংশমাত্রা, এপাশে মাত্রা নেই কিন্তু। যাই হোক, আজ আলোচনা করব এই চিহ্নটির নাম কি, এর প্রয়োগ কোথায়, এর উচ্চারণ কি, এবং এই চিহ্নটিকে বর্তমানে আমরা কোথায় দেখতে পাবো, সেই কথাগুলি আমার আলোচনায় উঠে আসবে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের একটি কথা জানিয়ে রাখি যে এই আলোচনায় আমাদের সামান্য একটু পড়াশুনো করতে হবে। সুতরাং প্রয়োজন হলেই আলোচনাটি শুনবেন, না হলে বিব্রত হতে পারেন। দেখুন, আমি বোর্ডে দুটি সন্ধি লিখে রেখেছি। যেখানে লিখে রেখেছি তত, এর সঙ্গে অধিক যুক্ত হয়ে হয়েছে ততোধিক, এবং বয়, এর সঙ্গে অধিক যুক্ত হয়ে হয়েছে বয়োধিক। এবং এই যে দুটি রূপ আমি লিখে রেখেছি, বর্তমান ব্যাকরণ বইতে আমাদের এভাবেই লেখা আছে, কিন্তু পূর্বে কিন্তু এভাবে লেখা হতো না। কেন লেখা হতো না? কেননা আমরা জানি যে আমাদের বাংলা ব্যাকরণ অনেকটা সংস্কৃত অনুসারী, এবং সংস্কৃতের নিয়ম অনুসারে এই দুটি শব্দের সন্ধি হয়ে যেটি হওয়ার কথা সেটি হচ্ছে এটি, এবং এই দুটি শব্দের সন্ধি হয়ে যেটি হওয়ার কথা সেটি হচ্ছে এটি, এটি নয়। আপনারা কিন্তু এটি এবং এটি লিখবেন বাংলায়, কিন্তু আমি আলোচনা করছি এই চিহ্নটির ব্যাপারে, এবং এই চিহ্নটি বুঝতে গেলে আমাদের পুরনো আলোচনায় একটু যেতে হবে। এখন এই তত, এই শব্দের সঙ্গে এই অধিক যুক্ত হয়ে এটি কি করে হলো, এবং বয়, এর সঙ্গে অধিক যুক্ত হয়ে এটি কি করে হলো, একটু বুঝতে পারলেই আমাদের এই চিহ্নটির ব্যাপারে পরিষ্কার ধারণা এসে যাবে। দেখুন, এই দুটি উদাহরণ যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখব প্রথম শব্দের শেষে বিসর্গ রয়েছে এবং পরের শব্দের প্রথমে অ রয়েছে। অর্থাৎ দৃশ্যত আমরা যেটা দেখতে পাচ্ছি, বিসর্গের সঙ্গে অযুক্ত হলে একটি ওকার এসে গেছে, এবং এই অয়ের বদলে দেখুন এই বিশেষ চিহ্নটি এসে গেছে। আর বাকি কিন্তু পুরো এক, ততোধিক, এখানেও ততোধিক, শুধুমাত্র মাঝে এই অংশমাত্রাযুক্ত হ লেখা রয়েছে। এখানেও তাই দেখুন, বয়োধিক, তো বয় আর ধিক লেখা রয়েছে, মাঝে কি রয়েছে, এই অংশমাত্রাযুক্ত হ লেখা রয়েছে। তো আমরা বলতেই পারি বিসর্গর সঙ্গে অযুক্ত হয়ে হয়ে গেছে একটি ওকার, আর এই অর্ধমাত্রাযুক্ত হ। আরও পরিষ্কারভাবে বলা যায়, বিসর্গের আগের যে বর্ণটি রয়েছে তার সঙ্গে কিন্তু একটি অ রয়েছে, এখানেও কিন্তু অ রয়েছে। এটি ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু এটিকে বর্ণ বিশ্লেষণ করলে সহজভাবে বোঝা যায়। যাই হোক, এর সঙ্গে আকার নেই, হ্রস্ব ইকার নেই, দীর্ঘ ইকার কিছুই নেই। তাহলে বলা যায় অযুক্ত বিসর্গের সঙ্গে অযোগ হয়ে একটি ওকার আসে এবং একটি অংশমাত্রাযুক্ত হ আসে। তাই দেখুন আসছে, এখানে একটি ওকার আসছে এবং অংশমাত্রাযুক্ত হ আসছে। এই হটি জানান দেয় যে এখানে একটি অ ছিল। এটিতে যদি যাই, দেখুন এই অয়ের সঙ্গে বিসর্গযুক্ত হয়ে ওকার হয়ে গেছে, কিন্তু এই অটা এখানে এই অংশমাত্রাযুক্ত হয়ে পরিণত হয়ে গেছে, এখানেও তাই। কিন্তু এখন যেহেতু এই অটি হারিয়ে গিয়ে এই অংশমাত্রাযুক্ত হটি এসে গেছে, সুতরাং এই অংশমাত্রাযুক্ত হয়ের নাম হচ্ছে লুপ্ত অকার। আমি একটু লিখে দেখাই বন্ধুরা। লুপ্ত মানে হারিয়ে যাওয়া, লুপ্ত অকার। এই বিশেষ চিহ্নটির নাম হচ্ছে লুপ্ত অকার।
অংশমাত্রাযুক্ত হ নয় এটি, এর প্রকৃত নাম হচ্ছে লুপ্ত অকার বাংলায়। আমি আরও অন্য নাম বলবো পরে। এবার আমাদের কথা হচ্ছে এই লুপ্ত অকার বা এই বিশেষ চিহ্নটির উচ্চারণ কি। আমরা এই দুটো শব্দ যখন যুক্ত হয় বাংলায় লিখব ততোধিক, আবার সংস্কৃত নিয়ম অনুসারে আমরা লিখব এটি। এবং এই দুটো শব্দ বাংলা নিয়ম অনুসারে যুক্ত হয়ে আমরা বর্তমানে এভাবে লিখি, এবং সংস্কৃত নিয়ম অনুসারে যদি লিখতে হয় তাহলে এভাবে লিখি। ব্যাপারটি হচ্ছে আমরা এটিকে বলি বয়োধিক, তাহলে এটিকে কি বলবো? এটিকেও ততোধিক বলবো, এটিকেও বয়োধিক বলবো। তাহলে কি দাঁড়ালো? এই লুপ্ত অকারের কোনো উচ্চারণ নেই, এই বিশেষ চিহ্নটির কোনো উচ্চারণ নেই, শুধুমাত্র জানান দেয় যে এখানে একটি অ ছিল। যাই হোক, এটিকে আমরা কোথায় পাবো? কোন বই পড়লে? বাংলা বইতে কি আমরা এটা পাবো? জানিয়ে রাখি, এটি বর্তমানে অপ্রচলিত। এটি আমরা বর্তমান পাঠ্যপুস্তকে, আমাদের বইপত্রে এটিকে পাবো না। আমি কোথায় পেয়েছিলাম? আমি পেয়েছিলাম সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বইটিতে। আপনাদের বইটি একটু দেখিয়ে রাখি। এই যে বইটি দেখতে পাচ্ছেন, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, এই বইটিতে কিন্তু আমি এই লুপ্ত অকারকে পেয়েছি, এবং এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে যে এই চিহ্নটির নাম হচ্ছে লুপ্ত অকার। আপনি সেখানে বলতেই পারেন এই চিহ্নটির নাম হচ্ছে লুপ্ত আ। তাছাড়া আমি এই নামটি পেয়েছি পরেশচন্দ্র মজুমদারের লেখা বাংলা বানান বিধি বইটিতে। তাছাড়া আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা ব্যাকরণ কৌমুদী, সেখানেও কিন্তু এই চিহ্নটির নাম লেখা আছে লুপ্ত অকার। তবে এই বইগুলো যদি আপনার হাতে না থাকে, আপনাদের হাতে যদি কোনো সংস্কৃত ব্যাকরণ থাকে যেটি বাংলায় লেখা, সেখানেও কিন্তু ওই বিসর্গ সন্ধির আলোচনা স্থলে এই বিষয়টি পাবেন, এই চিহ্নটিকে দেখতে পাবেন, এবং তার নামও হয়তো লেখা পাবেন লুপ্ত আকার। এবার কথা হচ্ছে, এর কি অন্য কোনো নাম আছে? হ্যাঁ, এই চিহ্নটির সংস্কৃতে একটি নাম আছে, সেই নামটি হচ্ছে অবগ্রহ। যদিও আমি এই অবগ্রহ শব্দটি বাংলায় কোনো বইতে পাইনি, দেবনাগরী লিপিতে এই অবগ্রহের চেহারা খানিকটা এস এর মতো, বলতে পারেন এই জফলার মতো। জফলার উপরের মাত্রাটি যদি মুছে দেওয়া হয়, দেখুন খানিকটা এস এর মতো দেখতে লাগে। এই অবগ্রহের রূপ হচ্ছে দেবনাগরী লিপিতে এই এস এর মতো, বাংলায় কিসের মতো? এই অংশমাত্রাযুক্ত হয়ের মতো। যাই হোক, আমার আলোচনার বিষয় দেবনাগরী লিপি নয়, আমার আলোচনার বিষয় বাংলা। পূর্বে এই রূপটি আমাদের বাংলায় ছিল, বর্তমানে এটা অপ্রচলিত। এবার যে বিষয়টি আপনাদের জানাবো, এই লুপ্ত আকার বা অবগ্রহ নিয়ে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে অবশ্যই লিখে জানাবেন, আমরা সকলে সমৃদ্ধ হতে চাই। আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে কি, এই যে বিশেষ রূপটি আশা করছি আপনাদের ফোনের কিবোর্ডে রয়েছে, যদি থাকে তাহলে এই লুপ্ত আকার বা অবগ্রহ দিয়ে একটি শব্দ লিখে দেখান। আলোচনাটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।